মৌলিক চাহিদা, খাদ্য ও বাসস্থানের সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সামনে শীতকাল, তাই আতঙ্কে তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। যুদ্ধবিরতি চললেও গাজার মানুষদের জীবনে এখনও নেই শান্তির ছোঁয়া। দীর্ঘ অবরোধ ও সীমিত সরবরাহের কারণে গাজার অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। বাজারে নেই মাছ বা মাংস, সবজি থাকলেও দাম চড়া। ফেরিওয়ালা থেকে শুরু করে বাস্তুচ্যুত মানুষ সবাই লড়ছেন এক কঠিন বাস্তবতার সঙ্গে। আমরা একদিন খাই তো আরেকদিন খাই না। যা খাই তাও একদম সাধারণ খাবার। আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছি না। বাজারে মাংস নেই, মুরগিও নেই। সবজির দাম কখনো বাড়ে, কখনো কমে। এদিকে বৃষ্টি ও শীতের আশঙ্কায় ভঙ্গুর তাঁবুতে থাকা পরিবারগুলোর দিন কাটছে আতঙ্কে। সারা জীবন আমরা শীতের জন্য দোয়া করেছি, কিন্তু এখন আমরা ছেঁড়া ফাটা তাঁবুতে থাকি। শীত এলে ঠান্ডা বা বৃষ্টি আমাদের গ্রাস করবে, এই ভয়েই আছি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বজায় রাখতে উভয় পক্ষই ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে, কিন্তু শুধুমাত্র গাজাতেই যেন শান্তি পরিকল্পনার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা বাইরে বের হলেই বোমাবর্ষণ শুনি, প্রতিদিন হামলা হয়, ত্রাণ প্রবেশ করতে দেয় না। তাহলে যুদ্ধ কোথায় শেষ হয়েছে? নামমাত্র এই যুদ্ধবিরতিতে গাজার মানুষের জীবনের পরিবর্তনও হয়েছে সামান্য। খাদ্য, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো যেন ফিলিস্তিনিদের জন্য এখন এক বিলাসিতা। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।